পাখির কলরবমুখর পরিবেশ থেকে দিনটা এবং ভিডিও দুটোই একসাথে শুরু হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। দিনটা ছিল 27শে জানুয়ারি, রোজ বুধবার। না, হ্যাঁ ঠিক বললাম কি না, মঙ্গলবার হবে, আমি ভুলই বলে ফেলেছি। তো সবাই কেমন আছেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন। কে কী করছেন ভিডিও দেখা বাদে সেটাও একটু বলে যাবেন। আমার দিনটা তো দিনগুলো আসলে ব্যস্ততার মধ্যে, ব্যস্ততা না আসলে বলবো, এরকম আমার থেকে ব্যস্ত কত মানুষ আছে। আমি একরকমভাবে অভ্যস্ত ছিলাম, তো এখন আরেক রকম হয়েছে, তো ওই দৌড়ের ওপর আছি, এই আর কি। তাই তো সকালবেলা একটু ভিডিও করে আমি রাত্রেবেলায় নুডলসটা করে রেখেছিলাম। গাজর দিয়ে নুডলস করেছি, এই জন্য আমি রাতেই করে রেখেছি। ঝটপট হলে অনেক তাড়াহুড়া করতে হয়, এই জন্য ভাবলাম আর গাজর আবার গ্রেট করো, ভাজো, একটু তো বেশি সময় লাগবে, 1-2 মিনিট হলেও। তো এই জন্য ভেবেছিলাম যে রাতেই করে রাখি, তো রাতেই নুডলসটা করেছি। নুডলসটা নিয়েও নিয়েছি। গাজর দেওয়ার কারণে 1 প্যাকেট নুডলস রান্না করেছি, বাট বেশিই হয়ে গেছে, এত নিতেও ইচ্ছা করছিল না, বাটিতেও ধরছিল না। তো ব্যাগে নিয়ে নিলাম, আর টিফিন নিয়ে নিলাম, আর একটু খেয়েও গেলাম। আর এই ধরনের ব্যাগগুলো আমি কিনেছি যাতে আমি ছোট্টখাট্টো যে টিফিন নেই, যাতে আমার ব্যাগের মধ্যে ধরে যায়। এই জন্য ব্যাগগুলো একদম হ্যান্ডি কিনে নিই, একটু সাইজে বড় কিনেছি। এই চিন্তা করে আমি একসাথে, যে আপনারা তো দেখেছিলেন যে ব্যাগ অর্ডার করেছিলাম, তো এখন আবার টিফিন বাটি, একটা পানির বোতল দরকার একদম মিনি সাইজের। আমি সেটা খুঁজতেছি যে সেরকম একদম পুচকু কিছু পেলে পারে সেটাও হয়তো আমি কিনবো, কেনার ইচ্ছা আছে আসলে। কারণ শীতের দিনে যাই হোক, গরমের দিনে খাবার তো নষ্ট হয়ে যাবে, তো একটা ভালো একটা টিফিন বাটি বা হটপট যাই হলে ভালো হয়। আর পানি লাগে, সব জায়গা থেকে পানি খেতেও ইচ্ছা করে না। ওখানে যদিও আমাদের আলাদা মগ আছে, তারপরেও একটা বোতল কেনার আমার ইচ্ছা আছে, বাট খুব কিউট হতে হবে এবং ভালো। আপনাদের কাছে বলে দিলাম, আপনারা যদি এরকম জানেন একটু আমাকে বলবে, তো অনলাইন থেকে। কারণ এখন আমার ঢাকায় হলে তো কোথাও যাই আমি কিনে নিতে পারতাম, তো সেটা তো আমার সম্ভব না। আমাকে এখন অনলাইনই ভরসা, সব কিছুই এখন আমার অনলাইনই ভরসা হয়ে গিয়েছে। যাই হোক, স্কুলেও চলে গিয়েছি, চলে যাচ্ছি, এই তো প্রতিদিনকার মতন আসলে আর হয় না, যেটা তো সব সময় বলি যে ভিডিও করা হয়নি। তো টিফিন খাচ্ছিলাম সবাই মিলে, একজন পাউরুটি চা খাচ্ছিল, কেউ ভাত আনে, রুটি, যে যেরকম পারে আসলে। যেরকম আমি যেহেতু ভাত খেতে পারি না, ভাত তো আমি নিতেও পারবো না। তো আমাদের ম্যামরা বলতেছে, কী ব্যাপার, আপনি ভাত কবে আনবেন? তো আমি বোঝাইতে পারতেছি না তাদের, আমি আসলে তো সকালে ভাত খাই না, তো কিভাবে কি করব। যাই হোক, পরে ক্লাসও শেষ করে আজকে আসতে অনেক দেরি হয়েছে, কারণ সিলেবাসের অনেক কাজ ছিল। তো সব কিছু মিলাই আমরা সবাই না, আমরা 3জন ম্যাম আসতে দেরি হয়েছিল। তো সব আসছি 1:30টার সময়, এসে আমি তাড়াহুড়া করে গোসল করে দেখি রান্না করেছে সরিষা ইলিশ। আম্মু সরিষা ইলিশটা বেশি ঘন করেনি, একটু পাতলা করে করেছে, অনেক মজা লেগেছে। অনেক দিন পরে ইলিশ মাছ খেলাম, তো ইলিশ মাছের স্বাদ আর আগের মতো নেই। যাই হোক, তারপরে আমি একটু রেস্ট নিলাম। বেশি আজকে রেস্ট নেওয়ার সময় পাইনি, এই কয়দিন তো রেস্ট নিতে গিয়ে আমি ঘুমিয়ে যাই। ওই যখন 1 ঘন্টা সময় পাই মনে করি একটু ঘুমাই যাই, আবার না মনে করলেও ঘুম চলে আসে। আজকে বিছানাতেই যায়নি। তো পড়ার থেকে আসার সময় একজন এই পেঁয়াজগুলো ভাজতেছিল, বলল নিয়ে যাও পাকোড়া, সবজি পাকোড়া। তো নিয়ে আসলাম কয়েকটা, উনি আবার একটা এক্সট্রা বেশিও দিয়ে দিয়েছে, বলতেছে খেয়ে দেখো কেমন লাগে। তো মোটামুটি ভালোই ছিল। আমি আম্মু মিলে খেয়ে নিলাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি।